2200 মেম্বার। তো এবং not much recognition, not even a special mention in our EPB. The $1.5 billion একটা ডাইরেক্ট এক্সপোর্ট, এটা আমাদের যদি ভুল না হয়ে থাকে তাহলে এটা বাংলাদেশের গার্মেন্ট সেক্টরের পরে সেকেন্ড বিগেস্ট এক্সপোর্ট, বাট নো সেপারেট এন্ড স্পেশাল মেনশন, নো ইনসেন্টিভস, নো any special benefits. Despite that, the success that you have achieved, these broad-based 2,200 captains of the industry, I humbly like to salute you. Thank you very much. A very, very good job done. A great job done. I think আমরা যদি শিল্প বিপ্লবের ইতিহাস দেখি, যেটা নর্মালি ম্যানচেস্টার, ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে শুরু হয় এবং সাবসিকুয়েন্টলি সারা দুনিয়ায় এই বিপ্লবে অংশগ্রহণ করে, এবং এটা শুরু হয়েছিল পোশাক শিল্প দিয়ে। গার্মেন্টস ইন্ডাস্ট্রি আমরা 80-র দশক থেকে শুরু করে আজকে প্রায় $45-50 বিলিয়ন কাছাকাছি একটা নাম্বারে বসে। বস্ত্র বা গার্মেন্টস এটা এমন একটা ইন্ডাস্ট্রি যা শত শত ইন্ডাস্ট্রিকে কমপ্লিকেট করে, একত্রিত করে। আমি প্যাকেজিং ইন্ডাস্ট্রির যে গল্পটা এখানে শুনছিলাম, অ্যাক্সেসরিজ এন্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রি, আমার কাছে মনে হচ্ছে যে এই ইন্ডাস্ট্রি ইজ দ্য সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ, যে অনেক ইন্ডাস্ট্রিকে একত্রিত করে, পেপার, প্রিন্টিং, প্যাকেজিং, পলিমার, not so many chemicals, so many ইন্ডাস্ট্রিকে ও একত্রিত করে। এবং এই একত্রিত করার মাধ্যমে আজকে যে মানে সম্মিলিত যে ব্যবসায়িক সাফল্য আপনারা এই 2200 শিল্পের যে একটি প্রতিষ্ঠান, আসলে অহংকার করার মতো, আসলে গর্ব করার মতো। তো আমি ট্রুলি ডিলাইটেড যে আমাকে পারভেজ ভাই পিরাপিরি করে এখানে নিয়ে এসছেন, মানে জোর করে নিয়ে এসছেন, পিরাপিরি না, জোর করে এখানে নিয়ে এসছেন। So I'm very, very grateful. Thank you very much for giving me this opportunity to learn first hand. একেবারে সরাসরি জানার সুযোগ হয়েছে। আমি এই কথাটা বারংবার বলেছি যে আমি আমার নিজস্ব ব্যবসা ত্যাগ করেছি আপনাদের ব্যবসাকে উপযোগী করার জন্য। আমার প্রাইমারি আন্ডারটেকিং is to enable your business. আমি এখানে খন্দকার লতিফুর রহমান আজিম সাহেবের একটা ব্যারিয়ার টু প্রগ্রেস অফ দি গার্মেন্ট অ্যাক্সেসরিজ সেক্টর পড়ছিলাম, এবং আমার কাছে মনে হলো যে অধিকাংশ সমস্যাই সমাধানযোগ্য। তো আমি আপনাদেরকে স্বনির্বন্ধভাবে অনুরোধ জানাবো, আমার অফিসে আসেন, আমরা একসাথে বসি, সমস্যাগুলোকে সাম্যকভাবে উপলব্ধি করি। অবশ্যই আমাদের চ্যালেঞ্জেস রয়েছে এবং আমাদের বেশ কিছু মানে যেটাকে আমরা বলি যে কলঙ্কিত করার জন্য কিছু উপাদানও ব্যবসার মধ্যে রয়েছে। যেমন আমরা যদি দেখি যে বন্ডের অপব্যবহার, যে বন্ডের জন্য আজকে এই শিল্প তৈরি হয়েছে, আবার এট দ্য সেম টাইম এই বন্ডের অপব্যবহারের জন্য স্থানীয় অনেক শিল্প গড়ে উঠছে না। আমরা যদি প্রোটেক্টিভ অ্যাপ্রোপ্রিয়েট মেজার্স, আমরা যদি উভয় পক্ষ রাইটলি এটাকে অনুধাবন করে প্রয়োজনীয় সংস্কারগুলো করতে পারি, আমি নিশ্চিত যে এই ইন্ডাস্ট্রি যেটা $1.5 বিলিয়ন ডাইরেক্ট এক্সপোর্ট করছে, এটা অতি দ্রুত, এবং আমি দেখতে চাই যে কত দ্রুত এটা একটা আরো বেশি সম্মানজনক পর্যায়ে পৌঁছাতে পারে। এবং আমি আশা করি যে এত প্রতিবন্ধকতা, এত প্রতিকূলতা অতিক্রম করে যে আপনারা এই জায়গায় এসছেন, সর্বোপরি আমার ধারণা এই শিল্পের শুরুই হয়তো হয়েছিল যে গার্মেন্টস ইন্ডাস্ট্রির ওই লিড টাইমের প্রয়োজন থেকে, এবং এই লিড টাইমের প্রয়োজনকে শুধু যে মিটিয়েছেন আপনারা তা না, এটাকে মিটিয়ে যে আন্তর্জাতিক বাজারে সরাসরি আপনারা রপ্তানি করছেন, এবং সেখানেও আপনাদেরকে একটা লিড টাইম মেনটেন করতে হচ্ছে উইথ দি ডিফিকাল্টিস অফ দি রেগুলেশনস দ্যাট ইউ ফেস।
I think it's a great achievement. It's great captaincy that you have demonstrated, and I truly respect you, and I would like to salute you again for this achievement. Thank you very, very much. So, আমরা এখানে অনেক জিনিসেরই অবতারণা শুনেছি, বিশেষত একটা ব্যাপার বেশ দূরে সরে এসছে, সেটা হচ্ছে যে আমাদের গ্যাসের ট্যারিফ নিয়ে আমরা বিডিএম এর চেয়ারম্যান মহোদয় হতাশা, এবং আমি মনে করি যে ওনার হতাশা যৌক্তিক, অযৌক্তিক নয়। তবে আমার মনে হয় এখানে বিডিএম এর চেয়ারম্যান মহোদয় একই জিনিসের পুনরাবৃত্তি করেছেন, বাট আমি মনে করি যে হতাশ হওয়ার আগে মানে বিগত সরকারের সাথে এই সরকারের পার্থক্য এই যে বিগত সরকার এটা বলেছে এত টাকা, হয়ে গিয়েছে এত টাকা, বাট নো, দিস হ্যাজ বিন রেফার্ড টু বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। তো আমি বলবো যে আপনারা আপনাদের প্রতিনিধিত্ব, প্রকৃত প্রতিনিধিত্ব নিয়োগ করে আপনাদের যুক্তি সহকারে আপনাদের প্রস্তাবনা আপনারা আলোচনা করেন, আপনাদের দাবিগুলোকে আপনারা সঠিকভাবে উত্থাপন করেন, এবং যেটাই যৌক্তিক সেই কাজটাই বর্তমান সরকার করবে বলে আমি আপনাদেরকে বলছি যে আমার এটা ব্যক্তিগত আশা। এট দ্য সেম টাইম আমি বলবো কেন করতে হচ্ছে সরকারের জন্য এই কাজটা করা নিশ্চয়ই খুব আনন্দের নয়, যে এই ধরনের অদ্ভুত মানে এই ধরনের মানে প্রস্তাবনা করা, বিভিন্ন কর বৃদ্ধি করা বা বিভিন্ন রকমের ভাবে এই পণ্য মূল্য বৃদ্ধি করা। এটার কারণ হচ্ছে যে বিগত সময়ে যে নৈরাজ্য হয়েছে এবং অর্থনৈতিক যে নৈরাজ্য হয়েছে, আমরা দেখেছি যে প্রায় একটা প্রাথমিক তদন্তে শ্বেতপত্রে উঠে এসেছে যে 28 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়েছে। এই যারা পাচার করেছে, যারা এই অন্যায়গুলো করেছে, এই সাগর পরিমাণ যে অন্যায় করেছে, আজকে আমাদের সকলকে এর ভার বইতে হচ্ছে। কারণ আমরা যদি ভার না বই তাহলে আমাদের অর্থনীতি আরো বেশি খাদের মধ্যে পড়বে। তো আমাদের একটা সাময়িক কষ্ট নিতে হবে, আর সেই কষ্টটা কতটুকু সহনশীল করা যায় সেটার জন্য নিশ্চয়ই পরামর্শ করার প্রয়োজন রয়েছে, এবং আমরা নিশ্চয়ই পরামর্শ করব। এর সাথে সাথে আমি এটাও বলবো যে এখন এই মুহূর্তে আমি কথাটা বারংবার বলছি আপনাদেরকে যে সোলার এনার্জি এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে সস্তা সময় আছে। আপনারা দয়া করে শুধু গ্যাসের উপরে নির্ভর করেন না, আপনারা নবায়নযোগ্য যে জ্বালানি, যেটা এই মুহূর্তে আমার ধারণা এত কম দামে পাওয়া যাচ্ছে, আপনার পেব্যাক পিরিয়ড এত দ্রুত, যে দয়া করে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করতে, এবং সরকারের জন্য সহায়ক নীতিমালাও করে দিয়েছে। তো আপনারা যদি নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করেন, আপনারা যারা লিড সার্টিফিকেশনের জন্য যেসব স্কোরিং পয়েন্ট করেন, এগুলোতেও আপনাদের একটা এক্সেলেন্স আসবে, এন্ড এট দ্য সেম টাইম আপনাদের একটা খরচের অফসেট থাকবে। এই খরচের অফসেটকে সম্মিলিত করে ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে আপনারাও লাভবান হবেন, এবং দেশেরও একটা খরচা হবে, দেশেরও জ্বালানি ব্যয়, আমদানি ব্যয় কমবে, এবং আপনাদেরও খরচাটা সহনশীল করার ক্ষেত্রে একটা সামগ্রিক প্রচেষ্টা সরকার এবং প্রতিষ্ঠান একত্রিত ভাবে করবে। তো আমি নিশ্চিত। এছাড়া আপনারা নিজেরাও জানেন যে আমাদের দেশের যে কর জিডিপির যে অনুপাত, এটা আসলে দুঃখজনক ভাবে কম। তো আমরা যারা ব্যবসায় নিয়োজিত আছি, আমরা আমাদের করের যে দায় এবং নাগরিক হিসেবে যে আমাদের দায়, আমাদের এই সমাজ করতে গেলে আমাদের এই আপনাদের প্রতিষ্ঠানের যে ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট তিনি বলে গেলেন যে আমাদের দ্বিতীয় প্রজন্ম এই সংকটাপূর্ণ অবস্থা থেকে ওনারা আগ্রহী হচ্ছেন না। এটা তো আমাদের জন্য খুবই চ্যালেঞ্জের একটা বিষয়, খুবই দুঃখজনক একটা বিষয়। বিকজ আমাদের দ্বিতীয় প্রজন্মকে আসতে হবে, তাদেরকে আগ্রহী হতে হবে, তাদের পিতা বা তাদের পিতামহের যে পরিশ্রমের যে প্রতিষ্ঠানগুলো, তাদের কান্ডারি তো তাদেরকেই হতে হবে, এবং এই কান্ডারি হতে গেলে অবশ্যই প্রয়োজনীয় যে সংস্কারগুলো আমাদেরকে সম্মিলিতভাবে করতে হবে। এর দায় আপনারাও এড়াতে পারবেন না, আমরাও এড়াতে পারবো না। আজকে যে দুর্বৃত্তায়ন হয়েছে, যে ধরনের নৈরাজ্যমূলক কর্মকাণ্ড হয়েছে, এর জন্য আমরা হয়তো সকলেই কিছু না কিছু দায়ী। তো এই দায় গ্রহণ করে আমরা সত্য ভাষণ নিয়ে, সত্য
উৎসাহ দিয়ে আগিয়ে আসেন। আমি আপনাদেরকে এই প্রতিশ্রুতি দিচ্ছি যে আমার দপ্তর আপনাদের সেবায় সদা নিয়োজিত। তবে দয়া করে আমি অনুরোধ করছিলাম যে অনুষ্ঠানগুলো একটু সন্ধ্যার পরে করলে ভালো হয়, কারণ আমি দিনের বেলা কিছু কাজ করতে পারি। কারণ আমাকে যেটা করতে হচ্ছে, অনেকেই আসে ছবি তুলতে, বিনা প্রয়োজনে দেখা করতে। আমি প্রায় করি, আমি তো 2 দিনের মেহমান, আমার সাথে ছবি তুলে লাভ কি? তারপরেও এই যে মানে মানে এক্সিট করে আন্তর্জাতিক বাজারে ওদের লিড টাইমকে মিট করে যে সরাসরি রপ্তানি করছেন, it itself is a statement of accomplishment. তো আমার মনে হয় এই কনফিডেন্সকে কাজে লাগাতে হবে। আমাদের ব্যবসায়িক ব্যয় কমাতে হবে, আমাদের ব্যবসায়িক নীতিমালায় যে সংকটগুলো রয়েছে সেগুলোকে আমাদেরকে দূর করতে হবে, বাট পরিণামদর্শিতার সাথে দূর করতে হবে। আমাদের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো আমাদেরকে দায়িত্বের সাথে উপলব্ধি করতে হবে এবং ওই উপলব্ধি করে প্রয়োজনীয় সংস্কার করতে হবে, করে ইনশাল্লাহ আমরা একত্রে আগিয়ে যাব। তো আপনাদেরকে আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং আমি আমাকে এই ব্যাপারে শিক্ষিত করার জন্য ধন্যবাদ। আপনাদের কাছ থেকে যত কিছু শুনেছি এবং আপনাদের সাথে ভবিষ্যতে কাজ করার আগ্রহ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।